হয়তো ইউটিউবে আপনি এই প্রথমবার দেখেছেন কিনা জানি না, তবে আমি এই টমেটো সসটা তৈরি করেছি অনেক সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স সহ, হেলদি এবং কালারফুল প্রিজারভেটিভ ছাড়া, যেটা স্বাদ অসাধারণ। এটা অনেক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়েই তৈরি করা হয়েছে, যেটা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে একটা পারফেক্ট টমেটো সস কীভাবে তৈরি করা যায় আপনি পুরোটাই জানতে পারবেন। অনেক সময় আছে অনেক বড় বড় শেফ, তারাও শেয়ার করতে চায় না। আমি চাচ্ছি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন, যাতে আপনার সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনি টমেটো সসটা পারফেক্টলি তৈরি করতে পারেন। আর এই কারণেই আমি পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো চলুন পুরো ভিডিওতেই চোখ রাখা যাক। তো এখানে আমি 5 কেজি পরিমাণে টমেটো নিয়েছি। তো টমেটোগুলো একেবারেই কি সুন্দর পাকা লাল, আপনি দেখেই বুঝতে পারছেন। কারণ টমেটো যত ভালো হবে আপনার টমেটো সসের খেতে তত ভালো হবে, ফ্লেভারও তত ভালো আসবে। তো এখানে হয়েছে আপনার সিক্রেট নাম্বার 1, যেটা আমি জানি না এর আগে কখনো কোনো বাবুর্চি আপনাদের সাথে শেয়ার করেছে কিনা, কিংবা কেউ শেয়ার করেছে কিনা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি টমেটো সসগুলো 4 টুকরো করে কেটে নিয়েছি, কিন্তু এর মধ্যে যে একটা ব্যবধান আছে সেটা আপনারা কি বুঝতে পারছেন, লক্ষ্য করতে পারতেছেন? অবশ্যই এখানে একটা ট্রিক্স আছে। সেটা হলো, আমি প্রত্যেকটা টমেটো কেটে তো নিয়েছি, কিন্তু প্রত্যেকটা টমেটোর ভিতরে যে বিচিটা সেটা আমি ফেলে দিয়েছি। কারণ এই বিচিটার কারণে দেখা যায় টমেটো সসটা টক লাগে, কিংবা অনেক সময় দেখা যায় যে একটু গন্ধ আসে। 1টা 2টা আমি রেখে দিয়েছি জাস্ট আপনাদের একটু দেখাবার জন্য। তো আমি এখন একটা পিস নিয়ে আসি, ছোট একটা বাটি নিয়ে এসে আমি আপনাদের দেখাবো যে ভিতর থেকে আমি বিচিটা কিভাবে বের করেছি। তো দেখতেই পাচ্ছেন আমি কেটেছি, এরপর আস্তে করে মাঝখান থেকে যে চাপ দিয়েছি বিচিটা বের হয়ে গিয়েছে। তো এইভাবে তো দেখেন আপনি কিভাবে আমি বের করেছি, মাঝখান থেকে আস্তে করে বিচিটা বের করে ফেলেছি। এইভাবে আমি 5 কেজি টমেটো সম্পূর্ণ বিচি ফেলে দিয়েছি। তো এইটা একটা টিপস, যেটা দেখা যায় সবাই আপনাদের সাথে শেয়ার করবে না। এরপর আমি একটা পাত্রে নিয়েছি, নিয়ে এখন আস্তে আস্তে করে সব উপকরণ দিয়ে দেব। খুব ভালো করে খেয়াল করবেন যাতে করে প্রত্যেকটা উপকরণ আপনার ঠিকমতো দেখলে একদম পারফেক্টভাবে টমেটো সসটা তৈরি করতে পারেন। তো এরপর আমি এখানে 5 কেজি টমেটো সসের সাথে 10টা পরিমাণে রসুনের কোয়া দিয়ে দিয়েছি, আর 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর কিছুটা পরিমাণে দারচিনি এলাচি দিয়েছি। এটা একটু জাল হলে আমি পরে এটা তুলে ফেলবো। জাস্ট দেখা যায় অনেক সময় একটু ঘ্রাণ আসে, একটা গন্ধ আসে টমেটো থেকে, ওটা আর থাকবে না। এইখানে হয়েছে আপনার সিক্রেট নাম্বার 2, যেটা বড় বড় শেফরা রেস্টুরেন্টে দেখা যায় আপনার টমেটো সসগুলোর কালার অনেক সুন্দর থাকে, যেহেতু তারা ফুড কালার ইউজ করে, যেটা হেলথের জন্য টোটালি ভালো না। আমি এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিটরুট ইউজ করেছি। বিটরুটে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে, যেটা টমেটো সস হয়ে গেলে আপনারা দেখতে পারবেন। বিটরুট স্বাস্থ্যের জন্য হেলদি এবং কালারটাও অসাধারণ সুন্দর। তো দুটোই আমাদের জন্য পারফেক্ট, হেলদি এবং কালার দুটোই আপনার এই টমেটো সসের মধ্যে পাবেন। তো এখানে আমি একটা বিটরুট ইউজ করেছি। এরপর আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। 1 কাপ পানি দিয়ে দিয়েছি। তো 1 কাপ পানি দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে রেখে দেব। তো যেহেতু এখানে অনেক টমেটো, এর জন্য দেখা যায় 10 মিনিটে তেমন একটা জাল হয়নি, মানে সেদ্ধ হয়নি। আমি জাস্ট উল্টে পাল্টে নিচে টমেটোগুলো উপরে দিয়ে দিয়েছি এবং উপরে টমেটোগুলো নিচে দিয়ে দিয়েছি, যাতে করে খুব ভালোভাবে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আর কি, মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়। আপনি যদি ব্লাইন্ড করেন, অনেক সময় খুব ভালোভাবে সেদ্ধ না হলেও ব্লাইন্ড করলেও টেস্ট ভালো আসে না। তো এর জন্য আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে দিয়ে আবার কিছু সময়ের জন্য ঢেকে রেখেছি। এখানে হয়তো পারফেক্টলি আপনার চুলার আঁচটা ডিপেন্ড করবে, মাঝারি থেকে একটু হাই হিটে ছিল, আপনার পারফেক্টলি 10 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। তো আমি এখানে প্রায় 20 মিনিট পর আবার যখন ঢাকনাটা তুলে আমি এর মধ্যে একটু আদা কাটা দিয়েছি। প্রথমে আমি দিতে ভুলে গিয়েছিলাম, একটু আদা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম। দিয়ে এখন একটু আবার নেড়েচেড়ে নেব। তো এখন আর বেশি সময় লাগবে না, আমার টমেটো মোস্টলি সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি রেখে দেব টমেটোটা মাত্র আর 5 মিনিট।
তো আপনি দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর আমার টমেটো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হবার পর আমি এর মধ্যে থেকে ওই যে দারচিনি আর এলাচিগুলো দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম, সেগুলো একটা একটা করে সব তুলে ফেলে দিচ্ছি। যেহেতু ওইটার যে ঘ্রাণটা ছিল অলরেডি সেটা ভিতরে চলে গেছে, এর জন্য ওইটা আমাদের ব্লেন্ড করার প্রয়োজন নেই। বাড়তি ঘ্রাণটা আসবে, তাতে টমেটো ফ্লেভারটা আপনার ন্যাচারাল আসবে না, ভালো লাগবে না। তো এর জন্য আমি সব বেছে ফেলে দিয়েছি। তো এখন আমি হ্যান্ড উইক্স থেকে সব টমেটোগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখানে চাইলে আপনি ব্লেন্ডার ইউজ করতে পারেন। আমার কাছে হ্যান্ড উইক্স ছিল, আমি সেটা থেকে টমেটোগুলো খুব ভালোভাবে, আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, যত ভালোভাবে আপনি মিহি করে ছেঁকতে পারবেন আপনার টমেটো সসটা তত মিহি হবে, ভালো হবে। আর আমার এখানে ছেঁকনি রেখে আমি এরপর সব টমেটো সসগুলো ছেঁকে নিয়েছি। একটু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল, যেহেতু কারেন্ট চলে গিয়েছিলো, একটু অন্ধকার ছিল, এর জন্য আমি সমস্ত টমেটো সসটা ছেঁকে নিয়েছি, সেটা দেখাতে পারিনি। তো এরপর এর মধ্যে আমি একটু মিষ্টি কম খাওয়া হয়, এর জন্য 1 কাপ পরিমাণে চিনি, 1 চামচ পরিমাণে লবণ আর 1 চামচ পরিমাণে মরিচ দিয়ে এরপর এর মধ্যে 1 কাপ ভিনেগার দিয়ে দিলাম, হোয়াইট সিরকা ভিনেগার যেটাকে আমরা বলি। এটা দিলে আপনার দেখা যায় টমেটো সস অনেক দিন ভালো থাকে, অনেক দিন, আপনি যত দিন চাইবেন টমেটো সস ভালো থাকবে এটা। তো দিয়ে এরপর আমি আবার 10 মিনিট একটু জ্বালিয়ে, এখন শুধু কাজ হচ্ছে এটা আপনি জ্বালিয়ে ঘন করা আর কি, মানে যতটা ঘনত্ব আপনার প্রয়োজন। আপনি দেখতেই পাচ্ছেন যেটা এখন হয়নি, আমি একটা ফ্রিজে নিয়ে নিয়েছি, সেখান থেকে পানি বের হচ্ছে, এর মানে বোঝা যায় যে আপনার টমেটো সস এখন হয়নি। এটা একটা ট্রিক আপনি বোঝার জন্য যে আমার টমেটো সস হয়েছে কি না, এভাবে একটা ফ্রিজে নিয়ে নেবেন। যখন দেখবেন এটা থেকে পানি বের হয়ে গেছে তখন বুঝবেন যে টমেটো সসটা হয়নি। এইবার দেখেন, এইবার আমি টমেটো সসটা ফ্রিজে নিয়েছি, একদম পারফেক্টলি, একটুও জায়গা থেকে নড়েনি, ঘনত্ব একদম পারফেক্ট আছে। আর কালারের কথা তো কি বলবো, মাশাআল্লাহ, আপনি পাতিলে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার, টেস্ট মিলে মানে যা বলার মতো না। আমি অবশ্যই চাইবো আপনারা এইভাবে ট্রাই করে, প্রত্যেকটা আমি যেটা যেভাবে দিয়েছি প্রত্যেকটা মাপ সহই আমি এখানে দিয়ে দিয়েছি। তো অবশ্যই আমি চাইবো আপনারা সমস্ত ভিডিওটা দেখবেন সুন্দরভাবে এবং ট্রাই করবেন এইভাবেই, তাহলে অবশ্যই খুব সুন্দর আপনার টমেটো সসটা হবে, একদম পারফেক্ট, প্রিজারভেটিভ ছাড়া, একদম কালার ছাড়া, হেলথের জন্য ভালো। আর এই রমজানে হেলথের জন্য তো যতটা ভালো খাওয়া যায় সেটাই বেশি ভালো হয়। আর বাচ্চারা তো টমেটো সস ছাড়া কিছু বোঝেই না। তো আশা করি পুরো ভিডিওটা জুড়েই আপনারা আমার সাথে ছিলেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন।